তো আজকে আমি তোমাদের অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। খেয়াল করো, অধিকরণ কারক কি? ক্রিয়া সংগঠনের সময়, স্থান এবং বিষয়কে বলা হয় অধিকরণ কারক। এই অধিকরণ কারককে খেয়াল করো, এই ক্রিয়াকে কোথায়, কখন, কোন বিষয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অধিকরণ কারক। এখন খেয়াল করো, এই অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার: কালাধিকরণ, আদারাধিকরণ বা স্থানাধিকরণ, 3 নম্বর হচ্ছে ভাবাধিকরণ। কালাধিকরণ মানে হচ্ছে সময় বোঝাবে। দেখো, বসন্তে পাখিরা গান গায়। কখন পাখিরা গান গায়? বসন্তে। মানে কখন থেকে প্রশ্ন করছো, কখন পাখিরা গান গায়? বসন্তে পাখিরা গান গায়। মানে কখন, মানে সময়, কোন সময়? মানে বসন্তে গান গায়। এই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। এবং যেহেতু এটা সময় বোঝাচ্ছে, এই অধিকরণ কারকে কালাধিকরণ। বুঝতে পারছো? বসন্তে আছে, এই কারণে এটা হচ্ছে কি কালাধিকরণে সপ্তমী বিভক্তি। রাতে তারা দেখা যায়। রাতে কখন? রাতে, সময় বোঝাচ্ছে, এই জন্য এটা কি অধিকরণ কারক। অধিকরণ কারকের কোথায়? কালাধিকরণ, কারণ সময় কালাধিকরণ, সময় বোঝাচ্ছে। রাতে আছে, যেহেতু আছে এই জন্য এটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি। আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই অধিকরণ কারকে সবসময় কি কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয়। বুঝতে পারছো? এখন দেখো, আদারাধিকরণ বা স্থানাধিকরণ। স্থানাধিকরণ, এই আদারাধিকরণ বা স্থানাধিকরণ একই। আদারাধিকরণ বা স্থানাধিকরণ তার মানে কি এখানে স্থান বোঝাচ্ছে। কালাধিকরণে কি বোঝাচ্ছে? এখানে কালাধিকরণ বোঝাচ্ছে কি সময়, আর আদারাধিকরণে কি বোঝাচ্ছে? স্থান। স্থানাধিকরণ মানে কি স্থান বোঝাচ্ছে, জায়গা। যেমন রাশিয়ায় ফুটবল খেলা হয়েছে। রাশিয়ায়, কোথায়? রাশিয়ায়। তাহলে রাশিয়া কি একটা জায়গা না, মানে একটা স্থান বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে কি আদারাধিকরণ বা স্থানাধিকরণ। এই আদারাধিকরণ আবার 3 প্রকার: ঐদেশিক, অভিব্যাপক, বৈশ্বিক। ঐদেশিক হচ্ছে যে বিশাল জায়গার মধ্যে যদি বিশাল জায়গার সামান্য অংশে যদি বিস্তার করে সেটা হচ্ছে ঐদেশিক। যেমন ধরো, পুকুরে মাছ আছে, মনে করো এটা হচ্ছে পুকুর, এই পুকুরে মাছ মনে করো এই জায়গায় মাছ আছে, বা এই জায়গায় মাছ আছে, বা এই জায়গায় মাছ আছে, তাই না? বা এই জায়গায় আছে, তাহলে এই পুকুর সম্পূর্ণ জুড়ে তো আর নাই। মাছ হয় মনে করে এই জায়গাটুকু দল করছে, নতুবা এই জায়গাটুকু দল করছে, নতুবা এই জায়গাটুকু দল করছে। তাহলে মাছ কি করতেছে? পুকুরে নির্দিষ্ট একটা অংশে কি করতেছে? জায়গা দখল করতেছে। যদি এরকম বিশাল জায়গার ছোট একটা অংশ নিয়ে বা ছোট একটা জায়গা দখল করে, তখন সেটা কি ঐদেশিক। কারণ এই মাছ মনে করে যখন এখানে, তখন এই মাছটা এই জায়গাটুকু দখল করছে, তাই না? মানে এতটুকু বড় মনে করে পুকুর আছে, এই পুকুরের নির্দিষ্ট মানে বা অল্প একটা অংশে নাকি সে ওই পুকুরে অবস্থান করতেছে। এই জন্য এটা হচ্ছে ঐদেশিক আদারাধিকরণ। বুঝতে পারছো? পরে হচ্ছে অভিব্যাপক। অভিব্যাপক হচ্ছে অভিব্যাপক। ব্যাপক তো বুঝতে আসো, ব্যাপক মানে ব্যাপক, মানে সম্পূর্ণ জায়গা বা অনেক জায়গা বা বিশাল জায়গা নিয়ে সে অবস্থান করে। যেমন ধরো, যদি বলতাম আমি পুকুরে পানি আছে, তার মানে এই পুকুরে পানি আছে, তাহলে এই পানিটা কি পুকুরের সমস্ত জায়গা জুড়ে আছে না? পুকুরের সমস্ত জায়গা জুড়ে আছে এই পানিটা। এই জন্য এটা হচ্ছে অভিব্যাপক। তার মানে যদি বিশাল বা সমস্ত জায়গা জুড়ে যদি থাকে সেটা হচ্ছে অভিব্যাপক। এবং বিশাল জায়গার সামান্য বা অল্প জায়গার মধ্যে যদি অবস্থান করে সেটা হচ্ছে ঐদেশিক। মনে রাখবা। বৈশ্বিক, বৈশ্বিক তো বুঝতেই পারতেছ। বৈশ্বিক মানে কোনো একটা বিষয়ের দক্ষতা বা জ্ঞান থাকলে সেটা হচ্ছে কি বৈশ্বিক। বৈশ্বিক, খেয়াল করো, রাজীব ব্যাকরণে পণ্ডিত। কোন বিষয়ে পণ্ডিত? ব্যাকরণে পণ্ডিত। তার মানে এটা একটা বিষয় না? কোন বিষয়ে পণ্ডিত? ব্যাকরণে, মানে সে ব্যাকরণ বিষয় কি তার দক্ষতা বেশি। বুঝতে পারছো? মানে কোন একটা বিষয়ে দক্ষতা বোঝাবে, এটা হচ্ছে বৈষয়িক। খেয়াল করো, ভাবাধিকরণ
একটি ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। একটা ক্রিয়াবাচক কি বিশেষ্য অন্য ক্রিয়ার কি করে ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। খেয়াল করো, কান্নায় সুখ মন্দীভূত হয়। তার মানে যদি তুমি কান্না করো তাহলে সুখ মানে ভিতরে যে দুঃখটা আছে এই দুঃখটা তোমার কমে যায়। মানে সুখ মন্দীভূত মানে কি, সুখ মানে ভিতরে যে দুঃখটা কষ্টটা আছে এটা কি কমে। এটা বলছে যে কান্নায় সুখ মন্দীভূত হয়। তার মানে একটি ক্রিয়াবাচক বিশেষ্য, এই যে মনে করে একটা ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করছে। কোনটার অভিব্যক্তি? এই যে সুখ মন্দীভূত। সুখ মন্দীভূত হবে কখন? যখন কি তুমি কান্না করবা। তাহলে এই কান্না, এই ক্রিয়াবাচক বিশেষ্যটা এই ক্রিয়াবাচক বিশেষ্য কি করছে ভাবের অভিব্যক্তি প্রকাশ করছে। তার মানে কি এই যে সুখ মন্দীভূত মানে কি কান্না করলে সুখ দূর হবে, মানে সুখ বা ভিতরে যে কষ্ট না এটা কি হবে কমে যাবে। এটাই বোঝাইছে যে একটা ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি যখন প্রকাশ করে তখন সেটা হচ্ছে ভাবাদিকরণ। এখন খেয়াল করো, গত ক্লাসে অপাদান কারক যখন পড়াইছিলাম তখন তোমাদের বলছিলাম যখন কোনো কিছু থেকে যখন আমরা কি করবো মাইনাস বোঝাবে তখন সেটা হচ্ছে কি অপাদান, আর যখন কি প্লাস হবে তখন সেটা হচ্ছে কি অধিকরণ। মনে আছে অপাদান কারকে বোঝাইছিলাম যে দেখো ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন ঢাকা ছাড়লো তার মানে কি ট্রেনটা ঢাকা থেকে, মনে করো এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে কি ঢাকা, মনে করো এটা ডি ঢাকা, এই জায়গায় মনে করো কি ছিল ট্রেন ছিল, এই ট্রেনটা কি করছে তাহলে এই ঢাকা ছাড়ছে, তাহলে ঢাকা ছাড়ছে তার মানে ট্রেনটার এই জায়গায় নাই, ট্রেন মনে করো এই জায়গায় এসে বসছে, তাহলে ট্রেন ঢাকা ছাড়ছে মানে ঢাকা থেকে ঢাকা ছেড়ে দিছে, তার মানে এই ঢাকা থেকে কি গেছে সে মাইনাস হয়ে গেছে। কোন না এই ট্রেনটা ঢাকা থেকে কি গেছে মাইনাস হয়ে গেছে, মানে ট্রেনটা আর ঢাকা নাই। বুঝতে পারছো? ট্রেনটা ঢাকা থেকে কি গেছে মাইনাস হয়ে গেছে। মাইনাস মানে তোমার অপাদান, তার মানে এটা হচ্ছে কি অপাদান কারক। এটা কি এটা হচ্ছে তোমার অপাদান। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে অপাদান কারক। এখন খেয়াল করো, ট্রেন ঢাকা পৌঁছালো, ট্রেন ঢাকা পৌঁছালো, ট্রেন এখন ট্রেন কি করছে মনে করো এই জায়গায় আছে, এখান থেকে এসে কি এই জায়গায় মানে আগে ছিল এদিকে, এখন ট্রেন ঢাকা পৌঁছালো মানে ঢাকায় আসছে, তার মানে ঢাকায় কি গেছে এই জায়গায় প্লাস হয়েছে, তার মানে কি এটা প্লাস বোঝাইতেছে। ঢাকা পৌঁছালো মানে ঢাকায় ভিতরে ঢুকছে মানে প্লাস, যেহেতু প্লাস বোঝাচ্ছে সেই জন্য এটা হচ্ছে কি অধিকরণ কারক। এটা কি অধিকরণ কারক। বুঝতে পারছো কিনা? এখন খেয়াল করো, ছাদে বৃষ্টি পড়ে, মনে করো এটা ছাদ, মনে করো এটা ছাদ, এই ছাদে তোমার কি হইতেছে মনে করো ওই যে বৃষ্টি পড়তেছে, ছাদে মনে করো এদিকে বৃষ্টি পড়তেছে, তাই না? এই ছাদে বৃষ্টি পড়তেছে। আচ্ছা ছাদের মধ্যে ছাদে বৃষ্টি পড়ে তার মানে এখানে কি হচ্ছে বলতো প্লাস হচ্ছে, মানে ছাদের মধ্যে এসে পড়তেছে, তাহলে ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে, ছাদের মধ্যে কি হচ্ছে এই জায়গায় প্লাস হচ্ছে, ছাদের মধ্যে কি প্লাস হচ্ছে, বৃষ্টি প্লাস হচ্ছে, যেহেতু প্লাস হচ্ছে সেহেতু এটা হচ্ছে কি অধিকরণ। এটা কি বলতো? এটা হচ্ছে অধিকরণ। বুঝতে পারছো? এখন খেয়াল করো, ছাদে পানি পড়ে, তার মানে দেখো অনেক সময় মনে করো ছাদ ফাটল আছে, এই ছাদ দিয়ে মনে করো এই ফাটল দিয়ে যখন পানি পড়ে তখন আমরা বলি কি যে না এই ছাদে এই রুমে থাকা যাবে না, কারণ কি যে ছাদ দিয়ে পানি পড়ে, ছাদে কি করে ছাদ দিয়ে পানি পড়ে, এটা বলছে যে ছাদে পানি পড়ে। বুঝতে পারছো? ছাদে পানি পড়ে, এটা কিন্তু বৃষ্টি না, মনে রাখবা বৃষ্টি তো উপর থেকে পড়তে ছাদের মধ্যে, তার মানে ছাদে প্লাস হইতেছে, তো সেটা অধিকরণ। কিন্তু এখন ওটা হচ্ছে কি এই যে ছাদে যে পানি আছে এই ছাদে পানি পড়ে মানে কি ছাদের পানিটা নিচের দিকে পড়তেছে, তার মানে কি ছাদ থেকে কি হইতেছে ছাদে পানি পড়ে মানে ছাদের যে পানিটা আছে ওটা ছাদ থেকে নিচের দিকে পড়তেছে, তার মানে কি বোঝাইতেছে এই জায়গায় মাইনাস বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে তোমার অপাদান, এটা হচ্ছে তোমার কি অপাদান। বুঝতে পারছো? এখন খেয়াল করো, ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাট মনে করো অনেক বড়, মনে করো একটা জায়গা, এখানে তোমার কি আছে এক নৌকা বাঁধা আছে, তাহলে অনেক জায়গা সামনে একটা জায়গায় কিসে দখল করছে না, তাহলে এটা কি হবে কোন কারণ হবে বলো তো? তাহলে এটা অবশ্যই কি হবে ঘাটে নৌকা বাঁধা আছে, তার মানে ঘাট অনেক জায়গার মধ্যে একটা নৌকা মনে করে ঘাটে নৌকা বাঁধা আছে,
তাহলে এটা তো বিশাল জায়গার মধ্যে সামান্য একটা অংশ, তাই না? তখন এই যে পুকুরে মাছ আছে, অনেক জায়গার মধ্যে সামান্য একটা অংশ সে দখল করছে, তখন এটা ছিল কয়েকদেশিক। তাহলে এটা ঘাটে অনেক জায়গার মধ্যে সামান্য একটা অংশ জায়গা দখল করে কি নৌকা, এই জন্য এটা হচ্ছে কি কয়েকদেশিক, কয়েকদেশিক অধিকরণ কারক। বুঝতে পারছো? এখন তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে মানে আমার সারা শরীরে ব্যথা, তার মানে কি আমার সমস্ত শরীর জুড়ে, তার মানে বিশাল জায়গা জুড়ে বা সমস্ত জায়গা জুড়ে বা সমস্ত শরীর জুড়ে কি আমার ব্যথা। তাহলে এটা কি অবিব্যাপক, মানে কি বিশাল বা সমস্ত জায়গা জুড়ে যদি থাকে তখন সেটা হচ্ছে অবিব্যাপক। তার মানে এটা কি হবে বলতো? এটা হচ্ছে অবিব্যাপক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ঐদেশিক। এটা হচ্ছে কি ওই দে ঠিক। আর এটা হচ্ছে কি তোমার বলতো? এটা হচ্ছে অবিব্যাপক। এটা হচ্ছে কি অবিব্যাপক। ত্যাগে তিনি নিরহংকার। ত্যাগে তিনি নিরহংকার মানে বৈশ্বিক। সে কোন বিষয়ে নিরহংকার? কোন বিষয়ে সে নিরহংকার? ত্যাগে সে নিরহংকার। তাহলে এটা হচ্ছে কি বৈশ্বিক। বুঝতে পারছো কিনা? বৈশ্বিক ত্যাগে, বুঝতে পারছো এটা? ত্যাগে এ আছে, তার মানে কি সপ্তমী এন সর্বাঙ্গে আছে, সপ্তমী ঘাটে আছে, সপ্তমী ছাদে আছে, সপ্তমী, বুঝতে পারছো? বিভক্তি আর কি এগুলা। পরে সূর্যোদয়ে পদ্ম ফুটে, সূর্যোদয়ে সূর্য উঠে যখন সূর্যোদয়ে, তার মানে দেখো এই যে বলা হয়েছিল কি যে একটি ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করে। তার মানে এই যে সূর্যোদয় যখন এটা উঠবে তখন কি করবে? পদ্ম ফুটে। তার মানে এই ক্রিয়াবাচক বিশেষ্যটা ওই ক্রিয়াবাচক বিশেষ্য কি ভাবের অভিব্যক্তি প্রকাশ করতেছে। যদি সূর্য ওঠে তবে কি করবে? পদ্ম ফুটবে। তার মানে এই ক্রিয়াবাচক বিশেষ্যটা ওই ক্রিয়ার ভাবের কি অভিব্যক্তি প্রকাশ করে। এই জন্য এটা হচ্ছে তোমার বাবাদিকরণ। বাবাদিকরণ। বুঝতে পারছো? সূর্যোদয় এ আছে না, এই জন্য এটা হচ্ছে কি সপ্তমী। বুঝতে পারছো? আর তো তোমাদের সমস্যার কথা না, তাই না? শুধু একটা জিনিস মনে রাখবা, যদি মাইনাস হয় তাহলে হচ্ছে অপাদান, আর যদি কি হয় প্লাস হয় তাহলে হচ্ছে কি অধিকরণ। বুঝতে পারছো? আশা করি কারক নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না।